নমস্কার বন্ধুরা, অ্যাপ কথায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই টুলসগুলো ব্যবহার করে কি করে একটি কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। অ্যাপের ইউআই ডিজাইনিং থেকে শুরু করে অ্যাপের বিভিন্ন লজিক, ডেটাবেসে ডেটা ইনসার্ট করা, রিড করা বা অন্যান্য কোয়ারি করা, তো সমস্ত কিছু আমরা চ্যাটজিপিটি ইউজ করেই করব। তাহলে আজকে কি শুরু করা যাবে বলো? এটা টু ডু অ্যাপ্লিকেশন করা যাক, কারণ এটা প্রথম একদম হ্যাঁ প্রজেক্ট হিসেবে স্টার্ট করা যেতে পারে। তো টু ডু অ্যাপ্লিকেশন, আমাদের যে টু ডু অ্যাপ্লিকেশন হবে তার জন্য কিছু এআই দিয়েই পুরো ব্যাপারটা হবে। প্রথমে ইউআই ডিজাইন করব। তো তার জন্য এখানে চ্যাট জিপিটিতে লিখব যে আই এম প্ল্যানিং টু বিল্ড এ টু ডু অ্যাপ্লিকেশন in Android Studio using Java. তো এখানে কি করব, লিখব prepare a complete implementation guide. তো দেখো যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে একটা অ্যাপ্লিকেশন বানানো যেতে পারে কত সহজে। হুম, তো প্রথমে আমি কি করলাম, চ্যাট জিপিটিকে বললাম আমি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটা জাভা অ্যাপ্লিকেশন বানাবো। তো তুমি আমাকে ফুল একটা গাইড করে দাও আমাকে। যেটা আমরা বাংলাতেও বলতে পারতাম। দেখো এখানে প্রথমে দিয়েছে কি, টু ডু অ্যাপ্লিকেশন জাভা আর অ্যান্ড্রয়েড স্টুডিওর ফুল ইমপ্লিমেন্টেশনের গাইড। প্রজেক্ট সেট আপ থেকে শুরু করে বলেছে প্রথমে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, এরকম সব বলে দিয়েছে। তারপর এখানে ইওর টু ডু অ্যাপ উইল ইনক্লুড, এবার কি এখানে দিয়েছে কি কি ফিচার্স টু ডু অ্যাপের মধ্যে তো আমাদের করতে হবে। যেমন এখানে বলেছে অ্যাড নিউ টাস্ক, নতুন কাজের জন্য টু ডুতে কী করবো আমরা সেটা লিখবো। তারপরে হচ্ছে অ্যাড টাস্ক, ডিলিট টাস্ক, মার্ক টাস্ক অ্যাজ কমপ্লিটেড। তার মানে আমাদের যে টাস্ক থাকবে সেই টাস্কের একটা স্ট্যাটাস থাকবে যেটা আমরা চেঞ্জ করতে পারবো, যে টাস্কটা এখন কারেন্টলি অনগোয়িং আছে নাকি টাস্কটা এখনো স্টার্ট হয়নি, তাই তো? আর যখন যদি আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ওটাকে চেক করে দেবো, যে বা কমপ্লিটেড স্ট্যাটাস সেট করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এখানে বলছে পারসিস্ট টাস্ক ইউজিং রুম ডেটাবেস, তার মানে বলছে যে আমরা যা যা টাস্ক এখানে অ্যাড করবো, এডিট করবো, সেগুলো সব যাতে রুম ডেটাবেসের সাথে হয়, তো তার জন্য এটা দিয়েছে অ্যাকচুয়ালি। আর সিম্পল ইউআই উইথ রিসাইক্লার ভিউ, এই রিসাইকেল ভিউটা ইউজ করবো এই জন্য যাতে যা যা আমাদের টাস্ক থাকবে সেগুলো অ্যাজ এ লিস্ট আমরা দেখব। ঠিক আছে, দেখতে পারি আমি। হ্যাঁ। এবার নেক্সট এখানে কি আছে, তারপরে চ্যাট জিপিটি বলছে ক্রিয়েট দ্য ডেটা লেআউট রুম ডেটাবেস। এখানেও তো ওর ইমপ্লিমেন্টেশনের জন্য দেখতে পাচ্ছ অলরেডি কোড লিখে দিয়েছে, তো আমরা তো এটা দিয়ে কোড করবো না, ঠিক আছে? বা করবো চ্যাট জিপিটি ইউজ করে, তো তার আগে আমি চ্যাট জিপিটিকে বলবো আমার কিছু ইউআই ডিজাইন লাগবে। তাহলে এখানে লিখি অ্যাট ফার্স্ট generate all the prompts for, কার জন্য করব, গুগল, কি নামটা জানো, স্টিচ, তাই তো? হ্যাঁ, গুগল স্টিচ। গুগল স্ট্রিট। আচ্ছা, ইউআই এর ক্ষেত্রে গুগল স্ট্রিট দিয়ে তৈরি ঠিকঠাক হয়ে যায় না? হ্যাঁ, এটা আমি ইউজ করি, আমি বলে না অনেকেই ইউজ করে, কারণ এটা হচ্ছে ফ্রি। তারপর শেষে লিখে দিচ্ছি ইনক্লুড অল দ্য স্ক্রিনস, এরকম ইউআই এরকম টাইপের একটু লিখে দিলাম। তো এবার দেখা যাক ও কি করছে। হ্যাঁ দেখো, এই বলেছে আমাদের এতগুলো স্ক্রিন লাগবে, সেটিংস থেকে শুরু করে কমপ্লিটেড টাস্ক স্ক্রিন, যেখানে কমপ্লিটেড টাস্ক দেখবো,
এখানে ফার্স্ট আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের প্রম্পট দিয়ে দিয়েছে, তো এই স্ক্রিনের প্রম্পটটাকে জেনে নেবো। আর তার আগে এখানে স্টিচ ওপেন করে নেবো। দেখো স্টিচ আমাদের এখানে অলরেডি ওপেন আছে, তো স্টিচটাকে সাইডে নিয়ে আসবো। আর এই স্টিচের মধ্যে গিয়ে এখানে কি করব, ব্যাক করে যাই। এটা নতুন করে করছি তাই এখানে একটা স্টার্ট নিউ করে নিই। আর আমাদের চ্যাট জিপিটিতে গিয়ে আমি প্রম্পট জেনারেট করে নিয়েছি আমাদের ইউআই ডিজাইনের, এগুলোকে কপি করব কপি আর এখানে পেস্ট করব, দিয়ে এটাতে নেক্সট করে দেবো। দেখেছো আগে ফ্রি ছিল, এরাও প্রো এনেছে, তার মানে একটা সময় গিয়ে এটা হয়তো শেষ হবে, তখন তোমাকে প্রো নিতে হবে। তো ফ্রি কিছু থাকবে না, এআই যা আছে যা সব প্রথমে আসবেই ফ্রিতে, কারণ ইউজারকে তো দেখাতে হবে কিরকম কি আসছে না আসছে টেকনোলজি। এই হচ্ছে আমাদের প্রথম স্ক্রিন টু ডু অ্যাপের জেনারেট হচ্ছে। এবার আমি সেকেন্ডটা কপি করে নেব। সেকেন্ড হচ্ছে আমাদের হোম স্ক্রিন, যেটা মেন স্ক্রিন, যেখানে আমাদের টাস্কগুলো লিস্টেড থাকবে। ঠিক আছে, তো এখানে আমি এটা কপি করব, স্টিচে আসবো। স্টিচে আমাদের আগেরটা অলরেডি চলছে, প্রসেসিংয়ে হচ্ছে স্ক্রিনটা। তো দেখো বর্তমানে কোনো ইউআই ডিজাইনার দরকার নেই, তুমি আপাতত কতটা ইজি হয়ে গেছে আমাদের এআই ইউজ করার ফলে। অ্যাজ এ সোলো ডেভেলপার তুমি তো এতজন ধরো শুরুতে তো পয়সা হায়ার করতে পারবো না, পয়সা দিয়েছ কাউকে, তো তুমি এরকমভাবে এগুলো এআইগুলোকে ইউজ করতে পারো। আর দেখো এগুলো প্রফেশনাল একদম ডিজাইন কিনা, সুন্দর ডিজাইন। আর খুব একটা কঠিন না তো। দেখো আমি তো স্টেপ বাই স্টেপ তোমাকে গাইড করেই দিচ্ছি বলতে গেলে। তো এটা প্রথম স্ক্রিনটা তৈরি হয়ে গেছে, আর সেকেন্ড স্ক্রিন অলরেডি প্রসেসিংয়ে আছে নাকি না দিইনি প্রম্পট? না দিসনি, দিয়েছি তো, এই তো রেডি হচ্ছে, চলছে। টাইম লাগবে একটু হতে। হ্যাঁ এটা দেখো এখানে এবার, এই যে আমাদের কত সুন্দর দেখতে পাচ্ছ একটা নিট অ্যান্ড ক্লিন স্ক্রিন, যেখানে এখানে সার্চ হবে, এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নামও সেট করে দিয়েছি টাস্কমেট। আমরা প্লে স্টোরে এটাকে আপলোড করতে পারি টাস্কমেট নামে। আর এখানে দাও ব্যাক টু ব্যাক এখানে হয়ে গেছে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা পুরো আপলোডিং পর্যন্ত দেখবো, চলো কনসোলে এটাকে আপলোডও করা যেতে পারে। তো সেকেন্ড স্ক্রিন হয়ে গেছে, এবার থার্ড স্ক্রিনের জন্য প্রম্পটে যাবো, অ্যাড টাস্ক স্ক্রিন। এই স্ক্রিন থেকে আমাদের অ্যাকচুয়ালি টাস্কগুলো এন্ট্রি হবে। যেমন আমার ওই অ্যাপ্লিকেশনটার আগে দেখেছো এক্সপেন্সিভ, একটা জায়গা থেকে এক্সপেন্স আর ইনকাম সব অ্যাড হচ্ছে, তো সেম আমাদের এখানেও করতে হবে। একটা জায়গা থেকে ইউজার তাদের টাস্কগুলোকে অ্যাড করবে। আর এখানে দেখো প্রত্যেকটার নিচে একটা করে স্ট্যাটাস আছে, টাস্কটা কমপ্লিট হয়ে গেছে না পেন্ডিং আছে সেটা দিয়েছে। পেন্ডিংটা কমপ্লিট, যেটা কমপ্লিটেড সেটা কেটে গেছে। তো দেখো এত যদি এইসব ডিজাইন তোমাকে যদি এখন বসে বসে এক্সডি বা আরো যে আছে স্কেচ ম্যাকের ওখানে এস্টিমেট করো, তাহলে হাতে করতে তো অনেক সময় লাগতো মোটামুটি, তাই না? তুমি এখানে ওভারঅল পেয়ে গেলে, প্লাস এখান থেকে তুমি যদি একটু ভাবো যেটা ওয়েব ভার্সনে করবে, তাহলে এখান থেকে দেখো HTML এর পুরো কোডও আছে, মানে HTML কেও ডাইরেক্ট এখান থেকে করে দেওয়া যাবে। এই ডিজাইনটা পুরো HTML এই বানানো আছে, প্লাস আমি ফিগমাতেও কানেক্ট করে নিতে পারি। তো এখন এগুলো করার দরকার নেই, হতো আমাদের এখন যেটা কাজ সেটা আপাতত হলেই হবে। থার্ড স্ক্রিন আমাদের জেনারেট হচ্ছে। আর এবার গিয়ে ফোর্থ স্ক্রিনে আছে এডিট টাস্ক স্ক্রিন। এডিট টাস্ক স্ক্রিনটা আমি কপি করছি না, কারণ এডিট টাস্ক কিছুই না, যেখানে অ্যাড করব টাস্ক সেখানেই এডিট করব, তো এটা নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নেই। ওইখানটা এডিটটা আমাদের করে দেওয়া যাবে, তো স্ক্রিনটা রেডি করা যেত না? এবার কমপ্লিটেড টাস্কের স্ক্রিন এটা জেনারেট করে নিই, দেখি কি দিচ্ছে আমাদের ডিজাইনার, এআই ডিজাইনার স্টিচ। দেখতে পাচ্ছ প্রথমে আমাদের টাস্কের নাম দেবো মানে টাইটেল, তারপরে এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো যে টাস্কে কি টাস্ক হবে, তারপরে ডেট দিয়ে দিতে পারি, তারপরে প্রায়োরিটি দিতে পারি, টাস্কটা কিরকম আমার অত ইম্পর্টেন্ট নাকি, তার জন্য হাই মিডিয়াম লো। ঠিক আছে, কিন্তু ডেটাবেসে যখন আপলোড করব তখন এর সঙ্গে টাস্কের সাথে একটা স্ট্যাটাসও ফিল্ড অ্যাড করব, কারণ এখানে স্ট্যাটাসটা দেয়নি, স্ট্যাটাস কি আছে টাস্কের। ঠিক আছে,
ওটা আমরা আলাদা করে ফিল করে দেওয়া যাবে। হ্যাঁ, ফিল্ড করব, কারণ স্ট্যাটাস তো দেখলে আছে তো এখানে স্ট্যাটাস নেই কোথাও, তো টাস্কের সাথে স্ট্যাটাসও থাকবে, তো বললাম আমি। ঠিক আছে, এবার সেটিংস স্ক্রিনটাকেও জেনারেট করে নিই, একেবারে সব ডিজাইনিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটা যদি আগে ডিজাইনার দিয়ে করাতে হতো তাহলে কতক্ষণ লাগতো, প্লাস একটা টাইমের ব্যাপার, আর প্লাস তোমার ডিজাইনে একটা কস্টিংও আসতো, কমপ্লিট টাস্ক। যাকে দিয়ে ডিজাইনিং করাতাম সে তো ফ্রিতে করে দেবে না, তাই না? হ্যাঁ, দেখো এটা একদম বেসিক ডিজাইন করে দিয়েছে মনে হচ্ছে, আমার তো ঠিক পছন্দ হচ্ছে না, পোষাচ্ছে না এই ডিজাইনটা। এটাকে আমি যদি চাই যে আবার নতুন করে ডিজাইনটা করতে চাই এটাকে, তাহলে আবার নতুন করে ডিজাইন করে দেবে। করতে পারি এখানে, ওর জন্য এরকম করে স্ক্রিনে ক্লিক করব, যেই ক্লিক করবো তো ওটা সিলেক্ট হয়ে গেলে এখানে চলে আসলো। হুম। এবার আমি এখানে বলে দিতে পারি যে ইন্ডিভিজুয়াল কোন সেকশনটা আমার দরকার, তো সেই হিসেবে আমি ডিজাইন করে নিতে পারি। কিন্তু এ কী দেখাতে চেয়েছে আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না, তো সেই জন্য আমি এটাকে আর আমাদের ডিজাইনে নেব না, অ্যাপ্লিকেশনের এটাকে বাদের খাতায় রাখছি। সেটিংস স্ক্রিনটা দরকার আছে, সেটিংসটা কি বানাচ্ছে একবার দেখি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্ক্রিন বানিয়ে সেটিংস দিয়েছে, বানিয়ে দিয়েছে। একদম প্রফেশনাল লুক, প্রফেশনাল কি না, যেরকম সেটিংস হয় অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সেরকম টাইপেরই প্রায় সেইরকম বানিয়ে দিয়েছে। সেটিংসই বানিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো প্রোফাইলের সেকশনও দিয়ে দিয়েছে, যে ইউজারের নাম, ইমেল অ্যাড্রেস, মানে তোমার টু অ্যাপ্লিকেশনটাকে অনলাইনেও করে নিতে পারি যদি আমরা চাই, এগুলো পরে আপডেট করবো, ফায়ারবেস কানেকশন, তখন এটাও আমাদের দরকার হতে পারে। মানে অ্যাকাউন্ট সেকশন, সেটিংস মানে অ্যাকাউন্ট সব আছে। ঠিক আছে, তাহলে এতগুলো ডিজাইন আমাদেরকে এবার অ্যাপের মধ্যে অ্যান্ড্রয়েড স্টুডিওতেও করতে হবে, তাই তো? তাহলে আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওর দিকে যাব। হ্যাঁ, তাহলে এখানে আমি কি করব, আবার দেখো আমি বেসিক ইসে যাব না, ঝামেলা করব না, আমি এখানে কি করব, এই স্ক্রিনটাকে আমি চাইলে ডাউনলোড করতে পারি অথবা এখান থেকে কেটে কেটে নিতে পারি। তো এবার তুমি এটা করো, কন্ট্রোলটা নাও, দেখো আমি যেরকম যেরকম বলছি সেরকম সেরকম তুমি করো, তাহলেই হবে। ডাউনলোড করছি। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে আর হোম স্ক্রিন, তাই তো? হ্যাঁ, এটা টাক্স মিট স্ক্রিনটা, আর এটা এটা হোম স্ক্রিন, এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন এটা, আর এটা হোম স্ক্রিনটা আসলো। হ্যাঁ, টাস্ক স্ক্রিন বলে কিছু নেই, এটা হচ্ছে হোম স্ক্রিন যেখানে আমাদের টাস্কগুলো দেখবো, এটা হচ্ছে ফার্স্ট। এটা হোম স্ক্রিন হলো। হ্যাঁ, হোম স্ক্রিন। তারপর তাহলে হোম স্ক্রিনটা আগে সেট আপ করবো, বা স্প্ল্যাশ স্ক্রিন ওকে, থেকে শুরু করতে পারি, স্প্ল্যাশ স্ক্রিনটা। স্প্ল্যাশ স্ক্রিন তাহলে কি নেব? হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নাও, ডাউনলোডই করে নিচ্ছি। ডাউনলোড করে নাও, অবশ্যই তাড়াতাড়ি ডাউনলোড করো আগে সবগুলো তাহলে। এবার এটাকে কি করব, এখান থেকে নিয়ে চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটি। তাহলে চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে আমাদের প্রথম ইমেজটা দিয়ে দেবো। Create this as an activity called কি স্প্ল্যাশ activity dot java, দিয়ে নাম্বার 1 এ লিখবো make the design as it is, নাম্বার 2 তে লিখবো as it is and
রেসপন্সিভ ইউআই। তারপরে লিখবো কি আফটার 3 seconds it should automatically navigate to home activity। তো এরকম একটা ছোট্ট করে প্রম্পট বানালাম। তো এবার দেখো কি হচ্ছে। তাহলে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি হচ্ছে, অ্যাক্টিভিটি স্প্ল্যাশ নামের এক্সএমএল তৈরি করছে, এক্সএমএল ফাইল তৈরি হচ্ছে এটা। তো দেখো চ্যাট জিপিটি পুরো একদম লেগে পড়েছে। তাহলে এরকম যদি আমাকে যদি বসে বসে করতে হয়, তাহলে নিজে হাতে করলে তো অনেক সময় লাগবে, তাই না? তাহলে বেসিক নলেজটা নিয়ে নিতে হবে যে টেক্সট ভিউ কীভাবে কাজ করে, প্রোগ্রেস বার কীভাবে কাজ করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। এরকম যদি সব টুকরো টুকরো কাজগুলো যদি শিখে নিতে পারো, তাহলে তারপরের কাজ কি, তারপরে এগুলো টুকরো টুকরো জিনিসগুলোকে এক জায়গায় লাগিয়ে পুরো একটা ফুল অ্যাপ্লিকেশন তৈরি করে যাবে, যেগুলো ইউজাররা ইউজ করবে। ঠিক আছে, তাহলে এবার শুরুতে কি করতে হবে? ইউআই ডিজাইন হয়ে গেছে। তাহলে ইউআই ডিজাইন হয়ে যাওয়ার পরে কি করতে হবে আমাদেরকে? এবার প্রজেক্টটা ক্রিয়েট করব। ফাইলে যাব, নিউ দিয়ে নিউ প্রজেক্ট দিয়ে একটা প্রজেক্ট করব। প্রজেক্টে এখানে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, এমটি ভিউ অ্যাক্টিভিটি দিয়ে নেক্সট করব। আর আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেব হচ্ছে টাস্কমেট, যেটা আমাদের ছিল। আর এখানে জাভা আছে, জাভাই থাক। এটাকে আমরা এটা করতে পারি বিল্ড গ্রেডেল গ্রুভি ডিএসএল। ফিনিশ করি। এটা হতে একটু টাইম নেবে। এবার এটা হতে হতে তখন আমরা আরেকবার দেখে নিই পরের স্ক্রিনটা কি আছে। আচ্ছা, আমাদেরকে এখানটা একটা ড্রয়েবল তৈরি করতে হবে। রিসোর্সে যাব, এই ড্রয়েবলের কাছে আমরা একটা নতুন ড্রয়েবল তৈরি করব। এখানটায় আমরা সিলেক্টার আছে যেখানটায়, সেটাকে আমরা এখানটায় সেভ দিয়ে দেব। আর এখানটায় যে টোটাল কোডটা আছে সেই কোডটা আমরা এখানটায় কপি করে দিয়ে দেব। এইটা লাইন কেটে দেবো আমরা।
এটা না তো, এটা তো এবার হয়ে গেল। এবার আমরা এখানটায় আমাদের না না, হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি আমি। এই যে ডাউনলোড ফোল্ডার, ডেস্কটপের ডাউনলোড ফোল্ডারে আছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে নিয়ে আমরা এতে না না ঠিক আছে। চলে আসলো। এবার এটার সাইজটা বড় আছে যেহেতু, সেহেতু আমরা এটাকে তো এটা এখানটায় করতে হবে তো। ওয়েবপিতে যাও, ওয়েবপি, কনভার্ট টু ওয়েবপি, নিচে একদম। 75 আছে, এটাকে একটু বাড়িয়ে নিলাম 80। হ্যাঁ, এটিও করতে পারো, করতে পারো। কত সাইজ এখানে? 600 6 কেবিতে চলে এসেছে। 6 কেবিতে চলে এসেছে এটা অরিজিনাল সাইজ। হুম এই জন্য আমরা ওয়েবপি ইউজ করব। একটা পিএনজিকে সবসময় ওয়েবপিতে কনভার্ট করে নেবো। যখনই আমরা অ্যাপ্লিকেশনে কোনো পিএনজি অ্যাড করব, ওটাকে সবসময় ওয়েবপিতে কনভার্ট করে নেওয়াটা উচিত। ঠিক আছে? কারণ এটাতে অ্যাপটা অনেকটা হালকা হবে, অপটিমাইজড থাকবে। সাইজটাও একটুখানি, ফিনিশ করো। সাইজটা ছোট হচ্ছে। ব্যাস, এবার চ্যাট জিপিটিতে যাও। নিচে আসো, অনক্রিয়েটের ভিতরে যে হ্যান্ডেলারের কোডটা আছে সেটা কপি করো। প্লাস স্ক্রিনে যাও, স্প্ল্যাশ স্ক্রিন কোথায়? এটা আমাদের মেন অ্যাক্টিভিটি আছে, তাহলে এটা এখানে করো, এটার রিনেম করো অ্যাক্টিভিটিটা। অ্যাক্টিভিটির নাম স্প্ল্যাশ স্ক্রিন করো। এসটা ক্যাপিটাল হাতে দাও। অ্যাক্টিভিটির ক্লাসের নাম লেখা কিভাবে? আন্ডারস্কোর কি জন্য আবার? একসাথে লেখো অ্যাক্টিভিটি। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। এর মধ্যে কোডটা পেস্ট করো যেটা কপি করেছো চ্যাট জিপিটি থেকে। হ্যাঁ, হ্যান্ডেলারের ওখানে মাউসটা রাখো, কার্সারটা দিয়ে অল্ট এন্টার মারো। ইম্পোর্ট ক্লাস দিয়ে এবার কোনটা করব? দুটো আছে, যেটা অ্যান্ড্রয়েড ডট ওএস আছে সেটা করব। নিচের ইন্টেন্টটাকেও রাইট ক্লিক করো। এবার আমাদের হোম অ্যাক্টিভিটি দরকার। হোম অ্যাক্টিভিটি নাই, তাহলে হোম অ্যাক্টিভিটি বানাও একটা। হোম অ্যাক্টিভিটিটা বানাতে হবে। এমটি ভিউজ অ্যাক্টিভিটি,
মেন অ্যাক্টিভিটি এটা। হোম অ্যাক্টিভিটি। আচ্ছা, লঞ্চার অ্যাক্টিভিটি করতে হবে? এগুলো কিছু করতে হবে না, ফিনিশ করো। ঠিক আছে, লোড ফ্রম সিস্টেম চেঞ্জেস যেটা আছে করো না, ওকে সব। কি হলো এটা? এটা সিঙ্ক হচ্ছে প্রজেক্টটা। হুম। এটা হোম অ্যাক্টিভিটি হলো। এটা স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা অ্যাক্টিভিটি ডট মেন হয়ে গেছে, তো এটাকে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি করতে হতো নাকি? হ্যাঁ, ওটাকে রিনেম করো, দিয়ে অ্যাক্টিভিটি স্প্ল্যাশ লেখো। হুম, গুড। তাহলে এবার কি হলো? হয়ে গেছে সব। হ্যাঁ, এবার আমাদের activity হয়ে গেছে। হোম অ্যাক্টিভিটির উপরে কাজ করতে হবে। তার আগে একবার অ্যাপ্লিকেশনটাকে প্রজেক্টটাকে রান করো, যাতে দেখি যে আমাদের এখন যদি অ্যাপ্লিকেশনটা রান করি কী হবে একবার আমি বলে দিচ্ছি। তাও প্রথমে কি হবে, স্প্ল্যাশ অ্যাক্টিভিটিটা অন হবে লঞ্চ হলেই, আর তারপরে কি হবে, এই হ্যান্ডেলারটা এক্সিকিউট হবে, আর এটা হোল্ড করে রাখবে এই রানটাকে। এর ঠিক 3 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে আর আমাদের হোম অ্যাক্টিভিটি লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, আর এই ফিনিশটা কি করবে, এই স্প্ল্যাশ অ্যাক্টিভিটিটাকে পুরো ডেস্ট্রয় করে দেবে। তাহলে হোমে যখনই যাবে আর হোম থেকে যদি আমরা ব্যাক করব তখন কি হবে, তখন অ্যাপ্লিকেশন কিল হয়ে যাবে ডাইরেক্ট, আর ব্যাক করে স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে আসবে না। ঠিক আছে, বোঝা গেছে এটা? মানে স্প্ল্যাশ স্ক্রিনে দ্বিতীয় মানে যদি এক্সিট করি তাহলে পুরো ক্যান্সেল হয়ে যাবে, স্প্ল্যাশ স্ক্রিনে আর আসবে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে তখন। ক্লোজ হবে, কিন্তু যখনই স্টার্ট করবো তখনই স্প্ল্যাশ স্ক্রিনটা প্রথমে আসবে। প্রথমে তাহলে সেটা তারপরে হোম সেটা অ্যাক্টিভিটি সেটা কি করে বুঝবো? তার জন্য তো আমাদেরকে যেতে হয় কোথায়, সেটা জানার জন্য কোথায় যেতে হয়, ম্যানিফেস্টে। ম্যানিফেস্টে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে দেখতে হবে ইন্টেন্ট ফিল্টার, লঞ্চার ইন্টেন্ট ফিল্টার কার সাথে আছে, কার সাথে আছে, স্প্ল্যাশ এখানে অ্যাক্টিভিটি। আছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটির সঙ্গে আছে। হ্যাঁ, তো ওই জন্য স্প্ল্যাশ প্রথমে ওটা এক্সিকিউট হবে। অ্যাক্টিভিটি এটা সবার প্রথমে লঞ্চ হবে, তারপরে 3 সেকেন্ড পরে আমাদের হোম অ্যাক্টিভিটিতে চলে যাবে। সেটা কোথায় লেখা আছে, সেটা আছে আমাদের এইখানে অন ক্রিয়েটের মধ্যে। তার একবার রান করো প্রজেক্টটা। চলে এসে ভাইজারটা অন করি। এটা তো ডেটা কেবল দিয়ে অন করেছো, কানেক্ট করেছো, তাই তো? হুম। পিছনেরটা উইন্ডোটা ক্লোজ করো। ফোনটা খুলো, ফোনটা তুলবো তো স্ক্রিনে, ফোনটা স্ক্রিনে তোলো। হচ্ছে না। কি হচ্ছে না? এরর চলে আসছে কিছু। তো দেখো এররটা কি আছে, তাহলেই তো হয়ে গেল। ওটা নিয়ে আবার ওটা কি বড় ব্যাপার খুব? ক্লিক করো, ওই যে স্প্ল্যাশ স্ক্রিনে ক্লিক করো, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। তুমি যে অ্যাপ্লিকেশনে কাজ করছো চেনা জানা কি আছে এখানে? ওখানে কেন লক কেটে দেখো, মাউসটা ছাড়ো। এই যে এটা আছে তো স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, এটার উপরে কাজ করছি তো, এই তো দিয়ে দিয়েছে, দেখো এখানে তো রেড হয়েই আছে। এটা তো খেয়াল দেখিনি, কারণ এটা বলছে যে মেন অ্যাক্টিভিটি যে আইডিটা সেইটা লাগবে, তো এটা আমাদের দরকার নেই এখন। এগুলো কি আরো পরে বলা যেতে পারে,
কিন্তু এখন একটা প্রজেক্ট করছি তো এখন দরকার নেই, ছেড়ে দাও। এটা যদি স্ক্রিনটা ফুল হবে কি না তার বিষয়ে ওটা ছিল। তা এমনিতেও ফুল স্ক্রিনই হবে, তাও দেখছি। এবার দেখো। এবার অন হচ্ছে। কই খুলো এমুলেটরটা। আরে ফোনের স্ক্রিনটা তোলো। হ্যাঁ করছি। একটা ল্যাগ হয়ে থাকো, যাচ্ছে। মাউস ছাড়ো না, মাউস টাউস ছাড়ছো না, মাউসের আশেপাশে হাতটা রাখো। কই খুলেছে এটা? খুলেছে। আবার আবার এ কর। অ্যাপ্লিকেশনটা চালাও এখান থেকে, ফোন থেকে। হুম, মানে স্প্ল্যাশ স্ক্রিন কাজ করছে। তাহলে স্প্ল্যাশ স্ক্রিনে এসে আমাদের এটা হোম স্ক্রিন, এখন হোম স্ক্রিনে কিছু নেই, ওই জন্য আমাদের এখন পুরো না, ব্ল্যাক ওই জন্য, হয়ে আছে পুরো, তাই না? ব্ল্যাক হয়ে যাচ্ছে। তার মানে এটা সাকসেসফুলি কাজ হয়েছে। হ্যাঁ, তাহলে প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গেল, প্রথম স্ক্রিনের কাজ কমপ্লিট, আমাদের স্প্ল্যাশ স্ক্রিন হয়ে গেল। এবারে স্ক্রিনগুলো খোলো, কোথায় আছে স্ক্রিনগুলো? স্ক্রিন 1। না, আমাদের হোম স্ক্রিন কোনটা? এটা আমাদের হোম স্ক্রিন আছে। এটা হোম স্ক্রিন আছে। তাহলে আমাদের এখন এই হোম অ্যাক্টিভিটির মধ্যে বা হোম স্ক্রিন যেটা আছে এটার উপরে কাজ করতে হবে। তাহলে এটা কি করব? খুবই ইজি। এটাকে আমরা নিয়ে ওখান থেকে সেম চ্যাটজিপিটিতে ফেলবো। করতে পারবো তো? এটা পুরোটা করো, এটা করে দেখাও, পুরো জিনিসটা সিস্টেমটার মুখে বলো যে কি করছি, যেরকম আমি বলছিলাম। আমরা এটা প্রথম থেকে শুরু করো, এইটা এক্সপ্লেন করে করে করো কাজটা। আমরা এটাকে এখন চ্যাটজিপিটিতে ফেলছি। এখানে তাহলে আমরা লিখতে হবে ক্রিয়েট বলি নাকি? মেক দিস, আমি লিখছি, ঠিক আছে, আমি টাইপ করছি। ওই জন্য আমি কি করি দেখো, আমি বেশি মানে আমি কিছু প্রম্পট বানিয়ে নিই অ্যাকচুয়ালি। এবার কি করে বানাই সেটা বলতে গেলে তো ধরো এর আগে যেটা কাজ করলাম, এই স্ক্রিনটা যেটা বানালাম, এই স্ক্রিনটাতে কি করলাম অ্যাক্টিভিটিটার জন্য একটা প্রম্পট লিখছিলাম না, এটা এরকম পেস্ট করা। তো ওটাই হচ্ছে আমার প্রম্পট। ও তো ওইটাকেই আমি সব জায়গায় রিপিট করব, যত জায়গায় আমার ইউজ হবে। তো ওটা আমি খুঁজছি এখন, দেখছি কোথায় আছে। প্রম্পটটা উপরে আছে, প্রম্পট উপরে আছে। না, এগুলো তো লজিক লিখে দিয়েছিল, এগুলো না, তার আরো নিচে আছে। এগুলো হচ্ছে ডিজাইনের প্রম্পট, তাই না? ডিজাইন বানালাম প্রথমে চ্যাট জিপিটি দিয়ে। এই হচ্ছে আমার ফার্স্ট প্রম্পট, তাই তো? তাহলে এই প্রম্পটটাকে কপি করব, আর এইভাবে প্রম্পটটা লিখতে হয় যখন কোনো ডেভেলপমেন্টের বা অন্য কাজেও যে করছো, সব এইভাবে করে প্রথমে কি করছি সেটা বলে দিলাম, তারপরে স্টেপ বাই ওয়ান লিখে দেবো যে কি কি করতে হবে অ্যাপে, বা অন্যান্য কোনো কিছুতে যখন করব সেটাও সেম। প্রথমে এটাকে ক্রিয়েট দিস অ্যাক্টিভিটি কল্ড কি হবে? হোম অ্যাক্টিভিটি। হোম অ্যাক্টিভিটি। হোম অ্যাক্টিভিটির যাওয়া হবে, তাহলে বুঝে গেল যে এটা হোম অ্যাক্টিভিটির জন্য কাজ হচ্ছে। নেক্সট হচ্ছে কি বলছি, মেক দিস ডিজাইন অ্যাজ ইট ইজ অ্যান্ড রেসপন্সিভ ইউআই, ঠিক আছে। মানে বলে দিলাম যা হবে পুরো উইথ হাইট সব রেসপন্সিভ যেন হয়, কোনো এদিক ওদিক ট্যারা ব্যাকা না হয়। ট্যারা ব্যাকা করলে করতে পারে, সেটা তো বলো নেই ট্যারা ব্যাকা না হয়। কিন্তু আরে কি আছে এখানে নেক্সট, আফটার 3 সেকেন্ড ইট শুড অটোমেটিক্যালি নেভিগেট, এটা তো দরকার নেই আমাদের। দরকার নাই, এটা কেটে দেবো। আর এখানে আমি আমার ডিজাইনে আবার একবার যাব, পাশেরটা এখানে আছে
হুম, নাম দিয়ে দিতে বলবো। তো এই ডিজাইনে কি কি আছে দেখতে পাচ্ছি, টাস্ক বার আছে, সার্চ হ্যাঁ, আছে, আর এগুলো আছে। তাহলে আমি এখানে একটা ছোট্ট করে এগুলো যে জিনিস বলবো যে কি লিখবো, এবার এখানে লিখবো যে অ্যাড স্যাম্পল টাস্ক ডেটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা করতে হবে, তখন ও নিজের মতো করে ডিজাইন করবে, সব করবে। দেখো, অ্যাড স্যাম্পল টাস্ক ডেটা অ্যান্ড শো ইন রিসাইকেলার ভিউ। এটা রিসাইকেলার ভিউতে শো করবে। হুম, যেটা আগে দেওয়া ছিল। আর নেক্সট কি করব, নেক্সট টাস্ক বারে সার্চ অ্যান্ড, আর এখানে লিখে দিই and these tasks must be searchable। তাই মাস্ট বি বলে দিলাম যাতে ও অবশ্যই এটা করে, হুম, যেন সার্চেবল বানিয়ে দেবে। ঠিক আছে। হুম, আরও একটা জিনিস আছে, নোটিস করেছো কিনা জানি না, আমি বলে দিচ্ছি, আমি লিখেই দিই আগে তারপরে দেখাচ্ছি। অলসো অ্যাড a floating add task button। এরকম একটা আছে task বাটন, button। তাই না? হুম, দেখেছো একটা ওই নিচের দিকে ছিল। হ্যাঁ, আর কি করতে পারি, আর কিছু না করলেও চলবে, আরও যদি কিছু থাকে আমি আরও ডিটেলস লিখতে পারি, যে টাস্ক বারগুলো থেকে ওই এডিট বাটনে ক্লিক করলে করতে পারি। আরও এখানে লিখতে পারি যে অ্যাড না লিখে লিখি ইউজ আইকনস ফ্রম ড্রয়েবল, এরকম লিখতে পারি, দিয়ে এন্টার মেরে দেবো। তাহলে এটা হচ্ছে একটা মোটামুটি একটা ডেসক্রিপটিভ প্রম্পট লিখলাম। এই প্রম্পটটাকে আমি কপি করে কোথাও লিখে রেখে দিতে পারি, যাতে আমি হ্যাঁ, সব জায়গায় ইউজ করতে পারি। পরবর্তীকালে। ডেটার থেকে দাম এখন প্রম্পটের। হ্যাঁ, আমার এরকম সেভ করে রাখি। তো তুমি যেভাবে করবা ধরো সেভাবে করে নিতে পারো, রাখতে পারো। আমি স্টিকি নোটটা ইউজ করি। এরপরে যে যে লাইনগুলো দরকার হবে না সেগুলো বাদ দিয়ে মডিফাই করে নিতে পারবো কি না। হুম, কিন্তু প্রথমে এরকম ডেসক্রিপটিভ দিতে হবে একটু, এটাকে আরও একটু 1-2 লাইনে লেখা যায়, তো সেগুলো ধীরে ধীরে আপডেট হবে প্রম্পট। তো সবই দেখতে পাবো আমি শুরু থেকে কীভাবে কাজ করি একটা অ্যাপ্লিকেশনে, সেটাই মেনলি। আর এখানে কি আছে, এবার হোম স্ক্রিনের লেআউট বানিয়েছে, ডিজাইন করে দিয়েছে চ্যাটজিপিটি। হুম। তো এবার এগুলোকে তুমি কপি করো আর একটু এক্সপ্লেন করো মুখে কি করছো না করছো। তাহলে এই এক্সএমএল যেটা আছে হোম অ্যাক্টিভিটির, সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব, এবং আমরা এটাকে আমাদের যে হোম অ্যাক্টিভিটি আছে সেই হোম অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইল আছে সেখান থেকেই আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো। এখানটা একটা ইমেজ ভিউ লাগবে সার্চে, সেটা আমরা দেখে নেবো একবার এতে কি কি দেওয়া আছে। সার্চের একটা লাগবে, আর এটা লাগবে, এবার একটা করে আমরা দিকে থাকি। সার্চের জন্য আমরা এখানটায় ড্রয়েবলে যাব, আর একটা ভেক্টর ইমেজ বানাবো।
তো আমরা এখান থেকেও সার্চে দিতে পারি। SEA ঠিক করে লেখো, চলে আসবে হয়তো থাকলে। না, অন্য সার্চের লোগো দিচ্ছে, এগুলো তো দিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে না দেয় তাহলে আমরা লোকাল ফাইল থেকে তাহলে নেব। দেখো সার্চ, আমাদের সার্চে এটা হয়ে গেল, সেট হয়ে গেল। এবার একটা সার্চ বিজি ড্রয়েবল ক্রিয়েট করতে হবে। সার্চ বিজি নামটা কপি করো, ড্রয়েবলের উপর রাইট ক্লিক করো, একটা ফান বানাও ড্রয়েবল ফাইল। ওকে করো। এবার কপি করো ওখানে গিয়ে যেটা আছে। এবারে কি করছো এখানে? ChatGPT-তে যাও। আরে ওটাই তো যাওয়ার চেষ্টা করছি। যেতে পারছো না, এত অসুবিধা? হুম। অল ট্যাব মেরে যাওয়া যায় তো। হ্যাঁ, করো, কপি করো, বেশি এদিক ওদিক যেও না। এটাই তো না? হ্যাঁ, কপি করো। এটা কেন হবে? এটা তো টাস্ক আইটেমটা আছে, এটা রিসাইকেলার ভিউর আইটেম। ওই জন্য বলছি বেশি মাউস তুমি সরাসরি করো। টাস্ক টাস্ক বিজিটা কোথায় আছে তাহলে? ওটাই তো আছে মেন অ্যাক্টিভিটি। টোটালটা আরে এইটা আছে, যেখানে আছে। এটা তো কপি করেছিলাম। করো কপি। হুম। আবার চাকা ঘোরাচ্ছ কেন? এবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাও। না, এই মেন অ্যাক্টিভিটিটা হয়ে গেছে কি তোমার কপি? হ্যাঁ, চ্যাট জিপিটিতে যাও, ড্রয়েবলটা লাগবে তো, সার্চ বিজিটা লাগবে, ঠিক আছে। সার্চ বিজি ড্রাইভারটা তো দেয়নি এখানটায়। নিচে আসো দেখি, আস্তে আস্তে আসো, আসো আসো। আরো আসো। রিসাইকেলের ভিউ দিয়েছে, ঠিক আছে, নিচে আসো আরো, আরো আসো। ঠিক টাস্ক আছে, নেই ব্যাকগ্রাউন্ডটা দেয়নি তো। নেই তো ক্রিয়েট করে নেই, করতে পারবো না। হুম, করতে পারবো। এগুলোতে এই ব্যাকগ্রাউন্ড করতে হবে না? আমি করছি, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এখানে তো সেভ, তারপর কি করতে হবে? অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে সলিড। যদি আমি সলিড নিই, যদি গ্রেডিয়েন্ট নিই তাহলে গ্রেডিয়েন্ট করব। তো সলিডই নিচ্ছি এখন, দিয়ে কালার, যেখানে আমি একটা নিজে থেকে কালার দিয়ে দিচ্ছি, গ্রে কালার দিলাম একটু। ওখান থেকে চেঞ্জ করা যাবে কালারটা? ও হ্যাঁ, করা যাবে তো। আর নেক্সট এখানে আমি কি করব, একটু কর্নার অ্যাড করব, রেডিয়াস
50 ডিপি নিলাম। এবার কর। হ্যাঁ, তো রেডিয়াস 50 ডিপি নিলাম। আর এটা কি এখানে আমি আরো করতে পারি কি, ক্যাপিটাল না স্মল লেটারে লিখতে হবে। স্ট্রোকের উইথ কত নেব, 1 ডিপি। কোয়ান্টিটি আর কালারও সেট করতে পারি স্ট্রোকের 1 2 3 4 5 6 ডিজিটের হয় এই হেক্সা কোডগুলো জানি। এটা ব্ল্যাক নিয়েছি, তো এত ব্ল্যাক না, এটাকে আরো গ্রে করব এরকম টাইপের। হয়ে গেল। তাহলে এই হলো আমার একটা কার্ভ টাইপের হবে। Background. এখানে তো স্কোয়ার দেখাচ্ছে পুরো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কার্ভ হুম। হবে। তাহলে হোম অ্যাক্টিভিটিতে আসলাম, এটা আছে আমার। এটা আমার এডিট টেক্সটে আছে। এখন কি আছে এডিট টেক্সটে? ভিজিবিলিটি কি আছে? ভিজিবিলিটি গন আছে। গন আছে। Visibility কারণ কি বাই ডিফল্ট আমাদের ডিজাইনে কি আছে? ডিজাইনটা কোথায় গেল? ডিজাইনটা করলো এডিট টেক্সট। হ্যাঁ, বাই ডিফল্ট ডিজাইন কি আছে? শুধু সার্চের আইকন আছে, কিন্তু সার্চের icon আছে। সার্চের বার তো নেই, যে যেখানে টাইপ করে আমরা সার্চে কিছু লিখবো সেটা তো নেই, তাই না? না। তো সেটা আসবে আমরা এখানে যখন ক্লিক করব, তখন আমাদের এই টেক্সটটা তখন ওটা- ভিজিবল হবে। তো চ্যাট জিপিটিতে আমাদের লজিক টজিক সব সেম লেখাই আছে অলরেডি, তো সেই হিসাবে এটা আসবে। তো এইখানে এটা এই স্কোয়ারের শেপটা কি আছে সেটা দেখতে হবে। স্কোয়ারের শেপটা প্লাস প্লাস অপশন আছে, নিচে চলে যাবে। আচ্ছা, এটা ফ্লোটিং অ্যাকশন বাটনটা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা মনে হচ্ছে একদম নিচের দিকে দিয়ে রেখেছে। হ্যাঁ, ফ্লোটিং অ্যাকশন বাটনে অ্যাড আইকন নেই, তাহলে অ্যাড আইকনটা অ্যাড করতে হবে। অ্যাড আইকনটা অ্যাড করতে হবে। আছে অ্যাড আইকন তোমার কাছে? অ্যাড আইকন দেখতে হবে, দেখি খোল একবার। ঠিক আছে, আপাতত অ্যাড করো। অ্যাডটা যেখানে উপরের সার্কেল, অ্যাড সার্কেল যেটা আছে, নামটা চেঞ্জ করো, আইসি অ্যাড লিখো। আইসি আইডি আছে তো? এটা টিনটা দিয়ে দে, ব্যাকগ্রাউন্ড টিন, ওটা হোয়াইট দিয়ে দিতে হতো। হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট কি আছে? এবার নেক্সট যেটা আছে সেটা কপি করো। হোম অ্যাক্টিভিটি হয়ে গেছে। তাহলে হোম অ্যাক্টিভিটি হয়ে গেছে, তাহলে এবার নেক্সট কি করব? তাহলে এবার আমাকে দাও কন্ট্রোলটা, আমি আরেকবার দেখি। তাহলে আমাদের হোম অ্যাক্টিভিটি হয়ে গেছে। এবার টাস্ক আইটেমটা করতে হবে। টাস্ক আইটেম ডট এক্সএমএল, যেটা একটা আমাদের রিসাইকেলের ভিতরে টাস্কগুলোকে 1 বাই 1 শো হবে। তাহলে এই যে লেআউট ফাইলটা আছে, এই লেআউট ফাইলে রাইট ক্লিক করব, নিউ, দিয়ে লেআউট রিসোর্স ফাইল, আর এখানে আমাদের টাস্ক আইটেমটার নাম দিয়ে দেবো, আর ওকে। একটা লেয়ার তৈরি হলো। কিন্তু এক্ষেত্রে কোনো নতুন অ্যাক্টিভিটি হলো না, একটা নতুন ইউআই তৈরি একটা হলো। লেআউট ফাইল বানালাম এটা, হ্যাঁ, অ্যাক্টিভিটি না, এটা একটা জাস্ট লেআউট বানাচ্ছি। লেয়ার ফাইল। আর লেআউটের এটাকে এবার কপি করব, পুরো যা যা চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে আমাদের ডিজাইনটা, দেখতে পাচ্ছি এটা পুরোটা। টাস্ক মডেলের এও আছে কিন্তু। হ্যাঁ, সবই তো ইউজ করতে হবে এখন, ওয়েট করো।
এখানে যাব, এটাকে আইটেমটাকে এখানে পেস্ট করে দেবো। আর এখানে কি কি আছে, আইসি এডিটের একটা লাগবে। এডিট আছে তোমার কাছে? হ্যাঁ এটা আছে। নাও ওটা পিক করো। এরপরে কি আছে, একটা আইসি সার্কেল বানাতে হবে। তাহলে আমাদেরকে আবার একটা ড্রয়েবল ফাইল লাগবে। তো কপি করে নিলাম নামটা, রাইট ক্লিক ড্রয়েবলের উপরে, দিয়ে নিউ, দিয়ে ড্রয়েবল রিসোর্স ফাইল, এখানে নামটা পেস্ট করে দেবো, ওকে করব। আর এখানে সার্কেল দরকার, তাহলে সিলেক্টরের জায়গায় এটাকে কি করব, শেপ লিখবো। আবার এখানে শেপ লিখবো, আর শেপটা কি নেব এখানে, এবার নেব ওভাল। ঠিক আছে। আর এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট সেম যেরকম সলিড নিয়েছিলাম, সেম সলিড নেব, দেন কালার, আর এইভাবে কালার অ্যাড করে দেবো। একটা সার্কেল শেপ চলে আসলো। টাস্ক আইটেমে গেলাম, এই যে সার্কেলটা এখানে আছে, আমাদের কার্ডও রেডি আছে। ব্যাস, তাহলে তো মোটামুটি সবই হয়ে গেল। টাস্ক আইটেম এখানে টেক্সটও আছে, টেক্সটে কিছু লেখা নেই ওই জন্য দেখাচ্ছে না। এখানে টেক্সট আছে আর একটা, এখানেও টেক্সটে কিছু লেখা নেই তাই নেই। এখানে ইমেজ আছে আমাদের এডিট আইকনটা, এডিট আইকনটা সাদা আছে বলে এখানে ভিজিবল হচ্ছে না। তো ওটা কি করবো, কালারটা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর ওর জন্য কি টিন্ট ইউজ করবো, টিন্ট কালার, টিন্ট অ্যাট্রিবিউট ইউজ করবো। এখানে হ্যাশ, এখন সব হার্ড কোডেড কালার করছি, কিন্তু এগুলো সব কালার রিসোর্সের মধ্যে সব অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে, ওদের ডিপ কালার টাইপের নিচ্ছি, যাতে এটা এখন দেখা যায় ভিজিবল। দেখতে পাচ্ছি এবার পেন্সিলটা চলে এসেছে। নেক্সট এবার কি করতে হবে, আবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, দিয়ে চ্যাট জিপিটিতে আমাদের এখানে টাস্ক মডেল বলছে বানাতে, তো চলো এটাকেই বানাই। কপি করি, দিয়ে আবার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, দিয়ে কি করব, জাভা ফাইল, এটা জাভা ফাইল আছে তাই জাভার এখানে যাব, দিয়ে নিউ জাভা ক্লাস টাস্ক মডেল পেস্ট করব নামটা, আর এখানে পেস্ট করে দেবো। আর এখানে এসে আবার এইটা মডেলটা কপি করে এটা যা আছে কপি করে নেব। দিয়ে এখানে পেস্ট করে নেব। এতে কোনো এরর নেই, তাহলে ঠিক আছে। এই ক্লাসে আমাদের কিছু কাজ করার দরকার নেই, এখন ক্লোজ করে দিই। এগুলো ক্লোজ করে দিতে পারি, এগুলোতে কোনো কাজ নেই আর। হোম অ্যাক্টিভিটিতে কাজ করছি, ঠিক আছে। ম্যানিফেস্টে সরিয়ে দিই, স্প্ল্যাশ স্ক্রিন দরকার নেই, এখানেও স্প্ল্যাশ স্ক্রিন দরকার নেই। তাহলে হোম অ্যাক্টিভিটিতে এখন কাজ হচ্ছে, এখানে এরর আসছে, এটাকেও সরিয়ে দিই। ভিউ মডেল দরকার নেই, এই এজের এনেবল এগুলো দরকার নেই এখন। যতটা ক্লিন রাখা যায় সব করে নিলাম। আর কোথায় ছিলাম এখন, টাস্ক মডেল ছিলাম। এবার আবার চ্যাট জিপিটিতে যাব, টাস্ক মডেল হয়ে গেছে আমাদের। এবার আছে রিসাইকেল ভিউয়ার অ্যাডাপ্টার, টাস্ক অ্যাডাপ্টারের একটা জাভা ক্লাস বানাতে হবে। কপি করলাম এটাকে, আবার এখানে রাইট ক্লিক করব, নিউ, দিয়ে জাভা ক্লাস, আর এখানে রাইট ক্লিক করে বা পেস্ট করব কন্ট্রোল ভি, দিয়ে টাস্ক অ্যাডাপ্টার নিয়ে নেব। আবার চ্যাট জিপিটিতে আসবো, কপি করব, এই যে রিসাইকেলার ভিউয়ের যে অ্যাডাপ্টারের যে কোডটা এখানে দিয়েছে চ্যাট জিপিটি জেনারেট করে, এটাকে পুরো কপি করে নিয়েছি। দিয়ে চ্যাট আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো, পেস্ট করে দেবো। তাহলে এখানে চলে এসেছে, শুধু একটা দুটো এরর আছে, সেগুলোকে সরাতে হবে, সলভ করতে হবে। একটা এরর হয়ে আছে জায়গায়, যে বলতে একটা মিসিং ফাইল, আইসি কমপ্লিটেড। তো এখানে আমরা একটা টিক মার্ক দেখাবো বা চেক বক্স দেখালেই হবে গ্রিন কালারের। তো চেক বক্সের জন্য কি করব, আমি
একটা ওয়েবসাইটে যাব যেখানে অনেক আইকন পাওয়া যায় অ্যাপের জন্য বিভিন্ন, সেটার নাম হচ্ছে flaticon.com। flaticon.com তো ছিল ওখানে। এখানে কি করব, এখানে লিখব, কি লিখব, চেক। দেখতে পাচ্ছ অনেক স্টাইলিশ চলে এসেছে চেক বক্স। তো আমি আপাতত এটাকে নিচ্ছি। পাঁচশো বারো দরকার নেই, যত কম নেওয়া যায়। এটাও নেওয়া যেতে পারে, 128 নিচ্ছি, যাতে রেজুলেশনটা একটু মোটামুটি ভালো থাকে। পাঁচশো বারোও নিতে পারি, কারণ জানি ইমেজ পিএনজির সঙ্গে কি করে ডিল করতে হয় ওয়েবপি দিয়ে, তাই না? কপি করে নেব, পেস্ট করে দেবো। তুমি কিভাবে কাজ করছিলে আর আমি কিভাবে কাজ করছি দেখতে পাচ্ছ তো, একটু পার্থক্য বুঝতে পারছো? তো এইভাবে কাজ করতে হবে। এবার কি করবো, কনভার্ট টু ওয়েবপি, নেক্সট। এখানে কত আছে? 4 KB। এটা 50% হয়ে গেছে, কারণ এর রেজলিউশন অলরেডি অনেক লো আছে, তবে আরও মোটামুটি করেছে। দরকার নেই 4 KB আমাদের বের করতেই পারি একটা অ্যাপ্লিকেশনে, তাই না, আইকনের জন্য। তো সেটা বড় ব্যাপার না। তা আমি দেখাচ্ছি যে যতটা করা যায় ওয়েবপিতে করে নেব। এখানে লেখা আছে আইসি কমপ্লিটেড, এটা কপি করবো, আইসি চেক বা আইসি চেক আছে, কেটে দিলেই হলো। তো কেটে দিয়ে আইসি চেক লিখে দিলেই হলো, ডাইরেক্ট পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মতনই চলবো, কারণ আমি বলেছি সব কিছু কি করতে হবে, একটু ঠিকঠাক নাম লিখতে। তো এইটা লিখলে বেশি বোঝা যাবে। তাহলে রিসোর্স সব ঠিকঠাক হয়ে গেল। এবার নেক্সট আবার চ্যাটজিপিটিতে যাব। আর এখানে এসে কি করব, হোম অ্যাক্টিভিটির এবার কোড আছে, হোম অ্যাক্টিভিটির কাজ। এবার আমাদেরকে হোম অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে এটাকে কপি করব, এখানে যা যা দিয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে মানে আমি করি, তো সেভাবেও ট্রাই করলেও পারো। এখানে পেস্ট করে দেবো। এখানে এবার এই ক্লাসগুলোকে রিজলভ করব, অল্ট এন্টার প্রেস করব। এই লিস্ট টাস্ক মডেল আমাদের অলরেডি রেডি করাই আছে। একটা এডিট টেক্সট, তারপরে ইমেজ, তারপরে ফ্লোটিং অ্যাকশন বাটন, সবগুলো ইম্পোর্ট হয়ে গেল এখানে উপরে। এবার আবার চ্যাটজিপিটি, যে অন ক্রিয়েটের মধ্যে যেটা আছে সেটা কপি করতে পারি, এরকম পুরোটা কপি করতে পারি। কপি করে নিলাম, এখানে আসলাম, অন ক্রিয়েটের এই ব্যাকেটটাকে উড়াবো, রাইট ক্লিক করব, পেস্ট করে দেবো, কারণ আমি ওইরকমভাবেই কপি করেছিলাম, তাই আমি ব্যাকেটটা উড়ালাম। এখানে ইম্পোর্ট করব অ্যারেটা, এখানে টেক্সট সুইচারকে ইম্পোর্ট করব, এখানে এডিটেবলকে ইম্পোর্ট করতে হবে। তো এগুলো সব চলে আসলো ক্লাসে। আর এখানে দেখে নিই আর কি এরর আছে। এখানে ভিউ ক্লাসকে ইম্পোর্ট করতে হবে। এখানে আছে লিনিয়ার লেআউট ম্যানেজার, এটাকেও ইম্পোর্ট করতে হবে। আর কিচ্ছু ইম্পোর্ট করতে হবে না, মোটামুটি সব কমপ্লিট। আর ফ্লোটিং অ্যাকশন বাটন, এই যে অ্যাড টাস্কের আমাদের এখনো কাজ শুরু করিনি ওই অ্যাক্টিভিটি, তাই না? যখন ওখানে শুরু করব তখন এখানে লিঙ্ক করে দেবো ওটা। তো আমাদের অ্যাপ্লিকেশনটা একবার রান করি। ফোনের স্ক্রিনটা খোলো,
আমার গ্রেডেলটা তো হয়নি তো। এই যে হলো ফ্ল্যাশ স্ক্রিন, চলে এলো। হুম যেরকম যেরকম দেখতে পাচ্ছ আমাদের এখানে টাস্ক কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো আমাদের যে হুম টাইটেলের সাথে একটা মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে গেছে হুম তো এটাকে বলা হচ্ছে স্ট্রাইক। তো এরকম একটা স্ট্রাইক লাইন গেছে। তো কারণ হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে বলে, আর যেগুলো পেন্ডিং আছে সেগুলোর সঙ্গে মধ্যে কোনো লাইন নেই। তো মোটামুটি একটা করে দিয়েছে চ্যাট জিপিটি। এবার এটাকে আরও আমরা করবো, এই যেমন এই অ্যাকশন বাটনটা নিচে নেই, তো এটাকে নিচে নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে সেগুলো এবার ছোট ছোট কাজ আছে। লেআউটে যেতে হবে, লেআউটে অ্যাকশন নাম্বার। হোম অ্যাক্টিভিটিতে আসলাম, দেখতেই পাচ্ছি এখানেই আমরা দেখতে পাচ্ছিলাম। এবার ধরো আমি চাইছি চ্যাট জিপিটি করে দিক আমার এর মধ্যে, তো আমি কপি করব, দিয়ে চ্যাট জিপিটি কোথায় আছে, এখানে পেস্ট করব, দিয়ে লিখব বটম রাইট কর্নার। দেখো কি করছে এবার এখানে। এন্ড। তো এখানে ও পুরোটা কোডটা দিয়েছে, ওই শুধু ফ্লোটিং অ্যাকশন বাটনের, সেটাই কপি করে নিলাম। বটমটা এন্ড করতে হবে, ওখানটা এন্ড তো করাই আছে। হুম, উপরেরটা ক্লোজ করে দিতে হবে। ডবল হয়ে গেছে। প্রবলেম হচ্ছিল। তো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন চলে আসলো। হুম তো ধরা যাচ্ছে না কেন? তাহলে আমি বলেছিলাম যেমন যে পুরো অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি দিয়ে যতটা পারবো করবো এআই ইউজ করে। তো মোটামুটি আমাদের হুম ডিজাইন ফিজাইন সব দেখতে পাচ্ছি, প্রায় যেরকম এআইতে বানিয়েছি সেরকম এসেছে, আর আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে প্রায়। তো এবার সার্চের ফাংশনালিটিটাও একবার চেক করে নিই যে ওটা ঠিকঠাক হচ্ছে নাকি। এই যে সার্চে যেই ক্লিক করছি, যে নিচে সার্চ আসছে কিন্তু এটা ভিজিবল নেই, তাই না, দেখা যাচ্ছে না। হুম তো এখানে আরও একটু কাজ করি, তো করতে হবে মনে হচ্ছে, কারণ সার্চের যেটাকে আছে সেটাকে একবার ভিজিবিলিটিটা অন করব। এই সার্চ ভিজিবল হলে কোথায় আসবে, এখানে আসবে। নিচে আর আসছে। সার্চ যখন এখানে আসবে তখন আমাদের রিসাইকেলের ভিউ কোথায় আসবে, তার নিচে থাকবে, তার নিচে আসবে। কিন্তু এখানে সেটা Below নেই। করতে হবে। তাহলে এই প্রবলেমটাও ডিজাইনের একটু প্রবলেম আছে, তো সেটাও সলভ করতে হবে। তাহলে আমি কি বলেছি, চ্যাট জিপিটি ইউজ করব সবার আগে, তারপরে অন্য কিছু। তো আবার এটাকে কপি করব, চ্যাট জিপিটিতে যাব, দিয়ে এখানে কি করব, ওটা পেস্ট করব। হুম অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে কোন এরিয়াটা আমার কাজ করতে হবে, রিসাইকেলের ভিউটা, তাই তো? হুম তাই রিসাইকেলের ভিউটা নিয়ে এখানে একটু বক্তৃতা দেব। হুম নাও মেক শিওর
রিসাইকেলের ভিউর কপিটা কি হলো? রিসাইকেলের ভিউ always below of the সার্চ বার, এরকম লিখে দিলাম। কি বিলোটা কি হয়েছে? বিও হয়ে গেছে। বিও ও বুঝে যাবে, এআই এক্সপার্ট আছে, আমাকেও তো ভাবতে হবে না। খুব চিন্তায় পড়ে গেছে, বলছে কি রে ভাই, কি করে করবো এটা, নাকি? feedback on new version of ChatGPT. You are giving feedback on a new version. এই যে আপডেটেড অ্যান্ড ফিক্সড লেআউট রিসাইকেলের ভিউ বিলো সার্চ বার, এর এটা পুরো হোম ফ্র্যাগমেন্টের অ্যাক্টিভিটিটা দিয়ে দিয়েছে। তো ওটা কপি করলাম। এগুলো ফুল স্ক্রিন করতে নেই যখন এইসব কাজ করি। দেখো এখানে সাইডে সাইডে সব জায়গায় মনে থাকে কোথায় কি আছে না আছে, ছোট ছোট জায়গায়। যাই হোক, কিন্তু নামিয়েছে বলে তো মনে হচ্ছে না আমার। ঠিক আছে, দেখছি, একবার রান করি। দেখো সার্চ বারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এসেছে এখানে। আর সার্চ বারের ভিজিবিলিটি বাই ডিফল্ট কি আছে? গন হবে। এই হচ্ছে হোম স্ক্রিন, কিন্তু সার্চ কোথায় গেল? সব উপরে চলে গেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছি উপরে চলে গেছে। নামায়নি। ঠিক আছে, চ্যাট জিপিটি নামাতে পারেনি তো কি হয়েছে? নামিয়ে দেবো। হুম, পুরো একটা এরর খেয়েছে মনে হচ্ছে। আর এখানে রিলেটিভ ইউজ করব। এখানে আইডি আছে টপ কন্টেইনার, এটা কপি করব। এখানে লিখব বিলো, বিলোকে ইউজ করেছে, দেওয়া আছে বিলো টপ কন্টেইনার আছে। বিলো দেওয়া আছে ওই জন্য। আর এখানে কি হবে? এখানেও রিলেটিভ লেআউট, এখানে হবে রিলেটিভ লেআউট। তাহলে এটা আবার উপরে চলে গেছে, কারণ কনস্ট্যান্ট লেআউট ছিল এর আগে। গ্র্যাভিটি হবে না, তাহলে হবে তোর অ্যালাইনমেন্ট প্যারেন্ট এন্ড। অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, আর এটা কি হবে? অ্যালাইন প্যারেন্ট এন্ড ট্রু। তাহলে আবার সেম আগের জায়গায় চলে গেল। রান করো এবার একবার, আর এটাকে খুলি, দেখি কি হচ্ছে। আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে ট্রান্সমিট এসছে, যেটা ক্লিক করছি এবারে নিচে আসছে। এখানে কিছু লিখতে পারি। দেখো সার্চও শুরু হয়ে গেছে, সার্চ ফাংশনালিটি করছে না। হ্যাঁ, কিন্তু লেখা পড়ছে না, এই লেখা হচ্ছে। এবার ওটাকে হোয়াইট হয়ে আছে, হ্যাঁ, হোয়াইটটাকে আবার ওটাকে ক্লিক করে দিলে হ্যাঁ বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যে এগুলো ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না তো, কারণ টেক্সটগুলো ভিজিবল নেই। এই টেক্সটের কালারটা দিতে হবে, টেক্সট কালার কালার সেট নেই, এগুলো কালার করতে হবে। হ্যাঁ, ব্ল্যাক।
আপাতত ব্ল্যাক করে দিলাম। সার্চ যে আইকনটা এটারও আছে ওই কালার দাও। আইকনটারও কালার সেট নেই। আর এটা দেখে তো মনে হচ্ছে অনেকটাই ছোট, প্যাডিংও সেট করে দিয়েছে 4, দরকার নেই প্যাডিং, তাহলে একটু বড় দেখাবে। ঠিক আছে, এবার রান করি। এবার করতে গেলে ঠিকঠাক হবে। খুলে গেল সার্চ, হুম আবার ক্লিক করলে চলে যাচ্ছে। এই তো চলে এসছে। এবার এখানে ভিতরে লেখাটা সেগুলো কালো হবে। এবার এখানে যা সার্চ করবো, যেমন ডিজাইন ডি প্রেস করলাম তো এই যে চলে আসলো, কিন্তু এই টেক্সটগুলো বোঝা যাচ্ছে না, তাই না? এগুলো বুঝে যাচ্ছে না। এবার ওটা টাইপ টাস্ক করছি বারে, টেক্সট বোঝা যাচ্ছে না, তো কিছুই না, টেক্সটের কালারটা চেঞ্জ তাহলে করলে ওটা চলে সার্চ যাবে। বারে যেতে হবে। সার্চ বারে এখানে যাবো, কি করব, এখান থেকে টেক্সট কালারটাকে কপি করব, পেস্ট করে দেবো। তারপরে কি আছে, কালার, একটা হিন্ট কালার আছে, হিন্ট টেক্সট কালার হিন্ট, এটাকেও ধরো ব্ল্যাকই দিলাম এখন আপাতত। এবার রান করো। সার্চ করি, এবার পরিষ্কার সব দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। SUB সাবমিট লিখছি তো চলে আসছে। রিপোর্ট লিখি, এখানে রিপোর্ট আছে তাই আরই লিখেছি, তাই চলে এসেছে এই আমাদের টাস্কটা। সার্চ বারটা ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ, তার কতক্ষণ লাগলো একটা মোটামুটি অ্যাপ্লিকেশন তৈরি করতে বলো? এখনো কমপ্লিট হয়নি, মানে মোটামুটি হোম পেজটা তো রেডি হয়ে গেল, তাই না? তো এবার অ্যাড টাস্ক আছে, এরপরে এটা শুরু করতে হবে। তো মোটামুটি কি বুঝলে সেটা একটু বলো তাহলে, একবার সংক্ষেপে বলে দাও। না, এখান থেকে শিখতে পেরেছি প্রথমে আমাদের যেটা টু ডু লিস্ট আমরা একটা তৈরি করতে চাইছিলাম, তো সেই কারণের জন্য আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট তৈরি করলাম যেটার নাম দিলাম টাস্কমেট। টাস্কমেট প্রজেক্টটা দেওয়ার পরে সেখান থেকে আমরা টোটাল যে ডিটেলসটা আছে, যে টাস্কমেটে আমরা কি কি তৈরি করব বা কীরকম টাইপের তার এক্সএমএল ফাইল হবে, জাভা ফাইল হবে, সেটাকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে তার ডিটেলসটা বের করে নিলাম। এবং তারপরে তার মধ্যে প্রত্যেকটা সেকশনকে আমরা আলাদা আলাদা করে তার যে ইউআই ডিজাইনটা আছে সেটার জন্য আমরা গুগল বিটসে গিয়ে, ওটা গুগল বিটস না, গুগল স্টিচ, হ্যাঁ, স্টেজ। সেটার জন্য, হ্যাঁ, সেখান থেকে প্রত্যেকটা সেকশনকে আমরা ইউআই, যেগুলো ইউআই ডিজাইন হবে সেই ইউআই ডিজাইনের জন্য আমরা প্রত্যেকটা প্রম্পটকে, এক্সএমএল যেগুলো তৈরি হবে সেগুলো প্রম্পটকে আমরা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গুগল স্টিচে ফেললাম। সেই ডিজাইনটা কীরকম হবে, সেটা এক্সএমএল ডিজাইনটা কীরকম হবে সেটার জন্য আমরা গুগল স্টিচে ফেললাম, এবং সেখান থেকে আমাদেরকে একটা ভিউ দিয়ে দিল বা একটা ইউআই দিয়ে দিল, যে ইউআইটা এরকম টাইপের হবে। 4টে ইউআই আমরা পেলাম সেখান থেকে, যেখান থেকে 4টা ইউআই পেলাম সেখান থেকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, সেকেন্ডটা হচ্ছে টাস্কমেট, যেটাকে আমরা হোম অ্যাক্টিভিটি হবে। তারপরে হচ্ছে আমরা তার মধ্যে করলাম স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটি, টাস্ক অ্যাডাপ্টার, টাস্ক মডেল। প্রথমে আমরা যখনকার অ্যাপটাকে ওপেন করছি তখনকার স্প্ল্যাশ যে স্ক্রিনটা আসছে সেটা ওপেন হবে, এবং সেটা খানিকক্ষণ টাইম নিয়ে সেটা আমাদের 3 সেকেন্ডের মতন ওয়েট করার পরে সেটা নিয়ে যাচ্ছে আমাদেরকে হোম অ্যাক্টিভিটিতে।
যেখানটায় আমাদের হোম অ্যাক্টিভিটিটা টাস্ক মিটটা আমরা যেখানটায় রেখেছি, এবং সেটার আন্ডারে আমরা সেই টাস্ক মিটটাকে আমরা আলাদা করে তৈরি করলাম, যেটার মধ্যে সার্চ বার, রিসাইক্লার ভিউ, এর পাশাপাশি হচ্ছে যেখানটায় ফ্লোটিং অ্যাকশন বাটন আলাদা করে আমরা তৈরি করে দিলাম ওখানটায়, এবং সেটাকে আমরা জাভা ফাইলে টোটাল সেটআপটাকে তৈরি করলাম। নতুন শিখলাম এটাই যে কিভাবে চ্যাট জিপিটি থেকে প্রম্পট বের করে আর সেই প্রম্পটকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডিজাইনটা তৈরি করতে পারি, এবং তার টোটাল যে জাভা ফাইলটা সেটাকেও আমরা রেডি করতে পারি মাল্টিপল প্রম্পট ইউজ করে। প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা সেটআপের জন্য আমরা সেই প্রম্পট, বিভিন্ন টাইপের প্রম্পট ইউজ করে সেই সেটআপটাকে আমরা এক্স্যাক্টলি তৈরি করতে পারি। হ্যাঁ, এবং এর পাশাপাশি যে কোনো পিকচার আছে বা পিএনজি ফাইল আছে, সেই পিএনজি ফাইলটাকে আমরা যেরকমভাবে ডাউনলোড করছি, যে সাইজে ডাউনলোড করছি, সেই সাইজ থেকে আমরা পিএনজি থেকে ডাব্লিউইপিতে সাইজটাকে কমাতেও পারি, যেটা আমাদেরকে অ্যাপটাকে হালকা করতে সাহায্য করে। ঠিক আছে? আপাতত এটি হলো। আর কি? আর একটু বল। হ্যাঁ, এআই দিয়ে, হ্যাঁ, হোম স্ক্রিনের ফুল ফালস বললাম তো, ওটা তো আগেই বললাম যে এআই দিয়ে হ্যাঁ, এআই এর প্রম্পট, ওটা তো বললাম তো যে কিভাবে আমরা প্রম্পট, এআই এর প্রম্পটটা লিখতে হচ্ছে, সেই প্রম্পট দিয়ে নতুন স্ক্রিন তৈরি করানো বা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডিজাইনটা বলতে প্রথম। হ্যাঁ, এবার সেই প্রম্পটটাকে আমাদেরকে ভালো মতন সেই প্রম্পটটাকে ইউজ করে অবশ্যই বানাতে পারবে, সুন্দরভাবে তৈরি করে যাবে। জাস্ট একটু প্রম্পটটাকে ঠিক একটু একটু যদি তার মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, যেরকম টাইপের হচ্ছে ইমেজ ভিউ, টেক্সট ভিউ বা স্ক্রল ভিউ, এরকম টাইপের যেগুলো ছোট ছোট জিনিসগুলো, ভিউসগুলো আছে, সেগুলোকে সম্বন্ধে একটুখানি জাস্ট জানতে হবে, কিন্তু সেগুলোকে কিভাবে রিয়াক্ট করানো যাবে সেটা প্রম্পটের মাধ্যমে করে দেওয়া যায়, কিন্তু আসলে জিনিসটা কি সেটাকে তো প্রথমে জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে এখানেই থাক, এতটাই। আবার ওই অ্যাড টাস্ক থেকে পরে আমরা শুরু করবো। পরেরটা আমরা পরের আবার পরের দিনকে চালু করবো।